বাংলাদেশে যে সিস্টেমটা চলে আসছে বিগত অনেকগুলি বছর ধরে, এই সিস্টেমটাই ছিল একটা করাপ্টেড সিস্টেম। এই সিস্টেমে যদি সবকিছু চলে তাহলে আমরা শুধু মানুষ পরিবর্তন করতে পারবো, শুধু মোড়ক পরিবর্তন করতে পারবো, ভিতরের মেকানিজম সবকিছু আগের মতো থাকবে। এই মেকানিজম যদি আগের মতো থাকে তাহলে আমরা কোনোভাবেই এই মেকানিজম দিয়ে আমরা ভালো কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পারবো না। as simple as it is. সো আমাদেরকে এই মেকানিজমটাই চেঞ্জ করতে হবে। এই মেকানিজমটা চেঞ্জ করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই ধাঁচটাই পরিবর্তন করতে হবে। আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে পারি তাহলে কি হবে? আমাদের এই টোটাল স্থানীয় সরকার নির্বাচনটা একটা আমেজের সহিত, একটা নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট এনি ইনফ্লুয়েন্স, সাধারণ মানুষ এবং সকল শ্রেণী পেশার, সকল মতের মানুষের, সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে যার পছন্দ সেই পারবে নমিনেশন কেনার জন্য। সো এই যে অপরচুনিটি, এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষাকে ওনারা লালন করে ধারণ করে এই বিপ্লব সংগঠিত করছে, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যেই তো এই ছাত্ররা কাজ করবে। এটাই তো স্বাভাবিক। ছাত্রদেরকে আপনারা কেন ব্লেম দিচ্ছেন? আর এই নির্বাচন, এই স্থানীয় নির্বাচন যখন হয়ে যাবে, এই রুট লেভেলের যেই সন্ত্রাসী, যেই দুর্বৃত্তায়ন, যেই দুর্বৃত্তের জন্ম হয় আপনার এই রুট লেভেল থেকে, এই ইউনিয়ন পর্যায় থেকে, এই জেলা পর্যায় থেকে, এই রুট লেভেলের যেই সন্ত্রাসী কার্যক্রমগুলি, যে দুর্বৃত্তায়ন, যে নেক্সাস ওনারা বানায়, যে আপনার ধরেন এমপি হইলে ওই এমপির পছন্দে এলাকার চেয়ারম্যান হবে, আপনার মেম্বার হবে, আপনার কাউন্সিলর হবে, আপনার ধরেন জেলার উপজেলার চেয়ারম্যান হবে। এই সিস্টেমটাই টোটালি আপনার পরিবর্তন হয়ে যাবে। এই সিস্টেমটা যখন পরিবর্তন হয়ে যাবে, ওদের নেটওয়ার্ক ভেঙে যাবে। সিম্পল, ওদের যখন নেটওয়ার্কটা ভেঙে যাবে, নেক্সাসটা ভেঙে যাবে। আর এই নেক্সাসটা যখন থাকবে না, তখন এই নেক্সাসটা তুলনামূলকভাবে দুর্নীতি কম করবে। এই নেক্সাসটা তুলনামূলকভাবে যখন জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের মধ্যে প্রভাব কম খাটাইতে পারবে। কারণ তখন যদু মধু কদু চারপাশে অপরিচিত লোকজন থাকবে। চেয়ারম্যান, ওই এলাকার চেয়ারম্যান থাকবে অপরিচিত লোকজন, হয়তোবা জরিনার আম্মা থাকবে আপনার ইউনিয়নের চেয়ারম্যান, ওদিকে থাকবে সখিনার আব্বা। বুঝতে পারছেন? তো এইভাবে তো ওরা পরিচিত কোনো লোক পাবে না। সো এইভাবে আমরা নেক্সাসটা ভাঙতে পারবো। রুট লেভেলের যে দুর্বৃত্তায়ন এবং রুট লেভেলের যে দুর্নীতি, রুট লেভেলের যে আপনার সন্ত্রাসী, এগুলি সবকিছুকে আমরা নেটওয়ার্কের বাইরে রাখতে পারবো জাতীয় নির্বাচনের মধ্যে, স্থানীয় নির্বাচন যদি আগে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সরকার নির্বাচন? স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় এবং জাতীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন যদি স্থানীয় সরকার নির্বাচনের পরে হয়, কিভাবে বাংলাদেশের মানুষ বেনিফিটেড হবে? বাংলাদেশের এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা বিপ্লব যে বাংলাদেশে সংগঠিত হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং যে স্পিরিটকে ওনারা ধারণ করে ছাত্র জনতা এই বুলেটের সামনে নিজেদের বুক চিতিয়ে দিয়েছিল যে বৈষম্যহীন একটা বাংলাদেশ পূর্ণ বিনির্মাণ করবে, যেই সমাজে থাকবে না কোনো আপনার বৈষম্য, ধনী গরিব, সকল ধর্মের মানুষ, সকল জাতের মানুষ, সকল আপনার লিঙ্গের মানুষ সমপরিমাণ সমান অধিকার পাবে। এই যে অধিকারকে আপনার রিস্টোর করার যে আন্দোলন ছিল 2024-এর ছাত্র জনতার, যেই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যেই আন্দোলনের পতন হলো স্বৈরাচার শেখ হাসিনা 17 বছরে বা 15 বছর 4 মাসের যে দুঃশাসনের এন্ডিং আমরা শেষ করলাম 2024-এর 5ই অক্টোবর, সেই আন্দোলনের যে স্পিরিট, এই স্পিরিটকে ধারণ করা হবে যদি স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের মধ্যে আগে করা হয়। কিভাবে, সেই তার ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা এখন দিব। আপনারা জানেন যে বিগত অনেকগুলি বছর যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, আপনারা দেখবেন অনেকগুলি ঘটনা আমাদের সামনে আছে। সেই অনেকগুলি ঘটনা আমরা বলবো না, যদি একটা ঘটনা বলি, সবচেয়ে পপুলার যে ঘটনা সেটা হচ্ছে শামীম ওসমানের যদি একটা ঘটনা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়। আপনারা হয়তোবা দেখছেন যে বিভিন্নভাবে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে। একজন পুলিশ অফিসারকে উনি থ্রেট করতেছিল, যিনি আপনার একজন মানে এনফোর্সমেন্ট অফিসিয়ালস, সরকারি কর্মকর্তা, বা উনি একজন আমলাতন্ত্রের কর্মচারী, সরকারি কর্মকর্তা, এনফোর্সমেন্ট অফিসিয়ালস, রাইট? পুলিশ অফিসারকে উনি থ্রেট করতেছে যে গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। আমি শামীম ওসমান বলতেছি, আমি শামীম ওসমান কাউকে প্লিজ বলি না, আমি প্লিজ বলতেছি। কিভাবে শব্দ ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করে পুলিশ অফিসারকে উনি থ্রেট করে, উনি চাচ্ছিল ওনার পছন্দের মানুষকে কেন্দ্রের মধ্যে ক্লিয়ারেন্স দিয়ে উনি ভোট কাস্টিং করে যে এত ঘন্টার মধ্যে, মানে ওপেন থ্রেট করে কিভাবে ভোট কারচুপির মাধ্যমে
উপর থেকে ফোন করে ক্ষমতাকে অপব্যবহার করে, পাওয়ার এক্সারসাইজ করে কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অযোগ্য অদক্ষ মানুষকে আপনার স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে জয়ী করা যায়, এর সবচেয়ে সবচেয়ে গ্রেটেস্ট উদাহরণ হচ্ছে শামীম ওসমানের এই ইনসিডেন্ট, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা উদাহরণ আমাদের চোখের সামনে। এইরকম হাজার হাজার ঘটনা আমাদের চোখের সামনে আছে। প্রত্যেকটা এলাকার মধ্যে আমরা দেখি যখন স্থানীয় সরকার নির্বাচন হয় তখন এমপি থেকে ফোন আসে, আপনার তখন মন্ত্রী থেকে ফোন আসে, যারা ডিসি থাকে, যারা নির্বাচনের আপনার তত্ত্বাবধানের মধ্যে থাকে, যারা বিভিন্নভাবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকে, নির্বাচনকে পর্যবেক্ষণ, নির্বাচনকে অপারেটিং করার দায়িত্ব থাকে, ওই ধরনের মানুষকে উপর থেকে থ্রেট করা হয়, ওই ধরনের মানুষকে আপনার জীবন নাশের হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে উপটোকন দিয়ে ওই মানুষদেরকে আপনার প্রলোভন দেখে ইনফ্লুয়েন্স করে ওই স্থানীয় সরকার নির্বাচনকে কোনোভাবে আপনার ইনফ্লুয়েন্স করে পছন্দের অযোগ্য অদক্ষ মানুষগুলিকে সামনে নিয়ে বা সামনের সারিতে আপনার এই ধরনের রাষ্ট্র পরিচালনার মধ্যে বা স্থানীয় সরকারের এই নির্বাচনের মধ্যে বা স্থানীয় সরকার বা এই রাষ্ট্র পরিচালনার একটা অংশ হিসাবে ওদেরকে নিয়ে আসা যায় কিনা, বা রাষ্ট্র পরিচালনার যে আপনার উইংস হিসাবে ওদেরকে সামনে নিয়ে আসা যায় কিনা, এই যে চেষ্টাগুলি করা হয়েছে বিগত অনেকগুলি বছর ধরে, এরই অংশ কিন্তু হচ্ছে শেখ হাসিনা, এরই যে আউটকাম হচ্ছে শেখ হাসিনা। সো এই সিস্টেম, এই যে করাপ্টেড সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে, এই করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধেই কিন্তু আমাদের অবস্থান হয়েছে। কারণ আমরা কিন্তু শুধু নির্বাচনের জন্য বা বাংলাদেশের এই ছাত্র জনতা কিন্তু শুধু একটা নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান করে নাই। কোনো একটা জায়গার মধ্যে কিন্তু আপনি পাবেন না যে কোনো ছাত্র কোনো একটা দেয়ালের মধ্যে লিখছে যে আমরা নির্বাচন চাই। ওনারা দেয়ালের মধ্যে, দেয়াল লিখনের মধ্যে ওনারা লিখে দিছে যে বাংলাদেশে ওনারা কি চায়, বাংলাদেশের এই গণ অভ্যুত্থান থেকে ওনারা কি চাচ্ছে, ওনাদের আকাঙ্ক্ষা কি, ওনাদের এই বিপ্লবী চেতনা কি, ওনাদের এই 2024-এর এই যে স্পিরিট এবং এই বিপ্লব এবং এই গণ অভ্যুত্থান থেকে ওনাদের ওভারঅল কি চাচ্ছে ওনারা। সো সবকিছু কিন্তু লিখে দেওয়া হয়েছে, কোনো এক জায়গার মধ্যে লেখা নাই কিন্তু ওনারা নির্বাচন চাচ্ছে, ওনারা সংস্কার চাচ্ছে, ওনারা চাচ্ছে যে চমৎকার একটা সংস্কারের মাধ্যমে, চমৎকার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ একটা সুস্থ ধারার একটা পরিবর্তনের রাজনীতিতে ফিরে আসুক, যেই জায়গার মধ্যে বৈষম্য থাকবে না, যেই জায়গার মধ্যে আইনের শাসন থাকবে, যেই জায়গায় কেউ চাইলেই আপনার পাওয়ার এক্সারসাইজ করে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে মিস ইউজ করে কেউ তার নিজস্ব ব্যক্তি চেতনা, ব্যক্তি চাহিদা, ব্যক্তি আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবে না। সো এই যদি আমাদের চেতনা, এই যদি আমাদের আকাঙ্ক্ষা হয়ে থাকে জুলাই এবং আগস্ট বিপ্লবের, তাহলে কিভাবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে না করে আমরা জাতীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন আগে হোক, এই গান আমরা প্রায় প্রতিদিন গাচ্ছি। আমরা কি একটাবার ভাবছি যে যদি আমরা আগে জাতীয় নির্বাচন করে ফেলি, আমাদের সেই করাপ্টেড সিস্টেমে আমরা আবার ফিরে আসতেছি? কারণ জাতীয় সরকার নির্বাচন যদি আগে হয়ে যায় বা জাতীয় নির্বাচন যদি এমপি এবং মন্ত্রী যদি আগে নির্ধারিত হয়ে যায়, আপনি কিভাবে ভাবলেন ওই আপনার পাশের বাসার ওয়েল নোন এস্টাবলিশড সম্মানিত এই মাস্টার মানুষটা আপনার এমপি এবং মন্ত্রী যদি নির্বাচিত হয়ে চলে আসে উনি নির্বাচন করতে পারবে? আপনার কি মনে হয় উনি ওই অপরচুনিটিস, ওই ইকুয়ালিটি, ওই নির্বাচন যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে, এমপি মন্ত্রী যখন নির্ধারিত হয়ে যাবে তখন পাবে? কোনোভাবেই পাবে না। আপনি কি মনে করেন যে উনি ইনফ্লুয়েন্স ছাড়া, উনি জাতীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে বা জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পরে উনি স্থানীয় সরকার নির্বাচন, ওই জাতীয় নির্বাচনের ইনফ্লুয়েন্স থেকে উনি স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে? কোনোভাবেই পারবে না। আপনি কি মনে করেন যে সাধারণ মানুষের কাছে যে উনি ম্যান্ডেট পারবে চাওয়ার জন্য, উনি ওনার নির্বাচনী ক্যাম্পেইন পারবে করতে? সেই পুরনো তন্ত্রে আমরা যাব ফিরে, সেই পুরনো ধাঁচে আমরা যাব ফিরে, সেই পুরনো যে স্টাইল, যে আমার পছন্দের মানুষ এমপি যিনি হবে উনি পছন্দ করবে যে কে হবে এলাকার চেয়ারম্যান, কে হবে ওই জেলার উপজেলার মেয়র, কে হবে ওই ইউনিয়নের মেম্বার। এই যে ধাঁচ, এই ধাঁচ 2024-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আমাদেরকে বুঝতে হবে, কারণ এই বিষয়গুলি আসলে কাউকে বেনিফিটেড করার জন্য না। এই সম্পূর্ণ সিস্টেমটা একটা করাপ্টেড সিস্টেম। বাংলাদেশে যে সিস্টেমটা চলে আসছে বিগত অনেকগুলি বছর ধরে, এই সিস্টেমটাই ছিল একটা করাপ্টেড সিস্টেম। এই সিস্টেমে যদি সবকিছু চলে তাহলে আমরা শুধু মানুষ পরিবর্তন করতে পারবো, শুধু মোড়ক পরিবর্তন করতে পারবো, ভিতরের মেকানিজম সবকিছু আগের মতো থাকবে। এই মেকানিজম যদি আগের মতো থাকে তাহলে আমরা কোনোভাবেই এই মেকানিজম দিয়ে আমরা ভালো কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পারবো না।
অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো আমাদেরকে এই মেকানিজমটাই চেঞ্জ করতে হবে। এই মেকানিজমটা চেঞ্জ করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই ধাঁচটাই পরিবর্তন করতে হবে। আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে পারি তাহলে কি হবে? আমাদের এই টোটাল স্থানীয় সরকার নির্বাচনটা একটা আমেজের সহিত, একটা নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট এনি ইনফ্লুয়েন্স, সাধারণ মানুষ এবং সকল শ্রেণী পেশার, সকল মতের মানুষের, সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে যার পছন্দ সেই পারবে নমিনেশন কেনার জন্য। যে যোগ্য সেই যোগ্য ব্যক্তি পারবে নমিনেশন কেনার জন্য। এলাকার মুরব্বী, এলাকার আপনার মাস্টার, এলাকার একজন নামি দামি ব্যক্তি, এলাকার হয়তো তার টাকা নাই বা তার সম্মান আছে, সেই ব্যক্তিও চাইলে নির্বাচন করতে পারবে, কারণ সে যোগ্য, শিক্ষিত, সে ভালো মানুষ, সে চাইলে নির্বাচন করতে পারবে, সে চাইলে তার এলাকাকে লিড করতে পারবে। সো এই যে অপরচুনিটি, এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষাকে ওনারা লালন করে ধারণ করে এই বিপ্লব সংগঠিত করছে, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যেই তো এই ছাত্ররা কাজ করবে। এটাই তো স্বাভাবিক। ছাত্রদেরকে আপনারা কেন ব্লেম দিচ্ছেন? ছাত্রদেরকে আপনারা কেন প্রতিদিন প্রশ্নবিদ্ধ করতেছেন? মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আপনারা চাচ্ছেন আপনাদের পুরনো তন্ত্রে ফিরে যাওয়ার জন্য, পুরনো মেকানিজম, কারণ ওই মেকানিজম ব্যবহার করে আপনারা চুরি করবেন, ডাকাতি করবেন, নিজেদেরকে আপনারা লাভবান করবেন। আর এই ছাত্রদের আশা হচ্ছে, এই ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের মানুষকে ওরা কিভাবে বেনিফিট করবে, কারণ ওনারা বাংলাদেশের মানুষের কাছে ওয়াদাবদ্ধ, বাংলাদেশের মানুষের কাছে ওনারা আপনার অ্যাকাউন্টেবল। তাহলে আপনারা কিভাবে ভাবলেন যে ছাত্ররা জাতীয় নির্বাচন আগে হোক? আপনাদের সেই ভাবনায় একাত্মতা পোষণ করবে? এটা কি কোনোভাবে যৌক্তিক ভাবনা? এটা কি কোনোভাবে এই জুলাই আগস্টের বিপ্লবকে সার্ভ করে? আর এই নির্বাচন, এই স্থানীয় নির্বাচন যখন হয়ে যাবে, এই রুট লেভেলের যেই সন্ত্রাসী, যেই দুর্বৃত্তায়ন, যেই দুর্বৃত্তের জন্ম হয় আপনার এই রুট লেভেল থেকে, এই ইউনিয়ন পর্যায় থেকে, এই জেলা পর্যায় থেকে, এই রুট লেভেলের যেই সন্ত্রাসী কার্যক্রমগুলি, যে দুর্বৃত্তায়ন, যে নেক্সাস ওনারা বানায়, যে আপনার ধরেন এমপি হইলে ওই এমপির পছন্দে এলাকার চেয়ারম্যান হবে, আপনার মেম্বার হবে, আপনার কাউন্সিলর হবে, আপনার ধরেন জেলার উপজেলার চেয়ারম্যান হবে। এই সিস্টেমটাই টোটালি আপনার পরিবর্তন হয়ে যাবে। এই সিস্টেমটা যখন পরিবর্তন হয়ে যাবে, ওদের নেটওয়ার্ক ভেঙে যাবে। সিম্পল, ওদের যখন নেটওয়ার্কটা ভেঙে যাবে, নেক্সাসটা ভেঙে যাবে। আর এই নেক্সাসটা যখন থাকবে না, তখন এই নেক্সাসটা তুলনামূলকভাবে দুর্নীতি কম করবে। এই নেক্সাসটা তুলনামূলকভাবে যখন জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের মধ্যে প্রভাব কম খাটাইতে পারবে, কারণ তখন যদু মধু কদু চারপাশে অপরিচিত লোকজন থাকবে। চেয়ারম্যান, ওই এলাকার চেয়ারম্যান থাকবে অপরিচিত লোকজন, হয়তোবা জরিনার আম্মা থাকবে আপনার ইউনিয়নের চেয়ারম্যান, ওদিকে থাকবে সখিনার আব্বা। বুঝতে পারছেন? তো এইভাবে তো ওরা পরিচিত কোনো লোক পাবে না। সো এইভাবে আমরা নেক্সাসটা ভাঙতে পারবো। রুট লেভেলের যে দুর্বৃত্তায়ন এবং রুট লেভেলের যে দুর্নীতি, রুট লেভেলের যে আপনার সন্ত্রাসী, এগুলি সবকিছুকে আমরা নেটওয়ার্কের বাইরে রাখতে পারবো জাতীয় নির্বাচনের মধ্যে। স্থানীয় নির্বাচন যদি আগে আমরা করতে পারি এবং রাষ্ট্র পূর্ণ বিনির্মাণের মধ্যে যদি স্থানীয় সরকারের মধ্যে ভার্সেটাইল মানুষজন চলে আসে, একদম কমন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া, তখনই আমাদের এই বাংলাদেশের মধ্যে এই জুলাই আগস্টের এই আকাঙ্ক্ষা, এই যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটকে আমরা ধারণ এবং বাস্তবায়ন করতে পারবো রুট লেভেলে, এবং প্র্যাকটিক্যালি এটা ভিজিবলি আমরা দেখতে পারবো। That's all for saying today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.